দিলীপ ঘোষকে নিয়ে যেভাবে দিন দিন বিতর্ক বাড়ছে বিজেপিতে, তাতে কি বিজেপি নেতৃত্ব শেষ পর্যন্ত বিজেপি থেকে দিলীপ ঘোষকে বহিষ্কার করবে? বিজেপি থেকে তাকে দল থেকে কি বাদ দেবে শেষ পর্যন্ত বিজেপি? এখনো পর্যন্ত সেই ধরনের কোনো সম্ভাবনা দেখা দেয়নি। এই বিতর্ক হচ্ছে কেন? কারণ দিলীপ ঘোষ সস্ত্রীক তার স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘায় যে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে, সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনে দিলীপ ঘোষ গিয়েছিলেন এবং তারপর মমতার সঙ্গে পাশাপাশি বসে কথা বলেছেন। সেই ছবি, সেই ভিডিও ভাইরাল হয়েছে, যার ফলে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে একটা চাপা ক্ষোভ, উত্তেজনা, রাগ, অভিমান দিলীপবাবুর উপরে কাজ করছে। এবং দিলীপবাবু যে গিয়েছিলেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে রাজ্য সরকারের আমন্ত্রণে, এটা বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা কোনো দলীয় সিদ্ধান্ত নয়। অর্থাৎ দিলীপবাবু যে গিয়েছেন, দিলীপবাবু ব্যক্তিগত সিদ্ধান্তে, ব্যক্তিগত দায় নিয়েই তিনি গিয়েছেন। এবং এই ব্যাপারটি, তার যে যাওয়া দিলীপবাবুর, এটা না পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভালোভাবে দেখছেন, না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ভালো চোখে দেখছেন। এবং এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু বিজেপির অন্দরে অনেক কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে। কখনো কৌস্তব বাগচি তিনি মন্তব্য করছেন, কখনো শুভেন্দু অধিকারী মন্তব্য করছেন। কেউ বলছেন যে বিজেপির মধ্য থেকে যে দিলীপবাবু সম্পর্কে, যে তিনি এতদিন ত্যাগী ছিলেন, এখন ভোগী হয়েছেন, অর্থাৎ বিয়ে করেছেন দিলীপবাবু। কেউ বলছেন যে এক বালতি দুধে এক ফোঁটা গোচনা পড়লে যেমন হয়, দিলীপবাবুর রাজনৈতিক কেরিয়ার সেই রকম হয়ে গিয়েছে। শুভেন্দুবাবু বলেছেন যে দিলীপবাবুর এই যাওয়াটাকে তিনি ব্যক্তিগতভাবেই দেখেছেন, তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করতে চাননি, এড়িয়ে গিয়েছেন। যে তার স্নেহ, প্রেম, ভালোবাসা, রাগ, অনুরাগ এসব নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি দিলীপবাবু সম্পর্কে। কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা দিলীপবাবুর এই আচরণ মেনে নিতে পারছেন না। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পরের দিন কোলাঘাটে সেখানে একটি চা চক্রে দিলীপবাবুর যোগদানের কথা ছিল, কিন্তু সেখানে বিজেপির কর্মী সমর্থকরা দিলীপবাবুকে ঘিরে বিক্ষোভ দেখান, তাকে ঘিরে ধরেন, বিভিন্ন রকম প্রশ্ন করেন। এখন প্রশ্ন হচ্ছে যে দিলীপ ঘোষ, যিনি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, এবং তার হাত ধরেই পশ্চিমবঙ্গের যে রাজ্য বিজেপি সবচাইতে সফল হয়েছে, তিনি 2021 সালে তার নেতৃত্বেই বিজেপি 77টি বিধানসভা আসনে জয়লাভ করেছিল। এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে বিজেপির সবচাইতে সফল রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এখন তিনি সাংসদ নেই, এবার ভোটে তিনি হেরে গিয়েছেন, তিনি রাজ্যের বিজেপির কোনো দায়িত্বে নেই। এই অবস্থায় তার কিছুটা মান অভিমান কাজ করে, এটাই কিন্তু স্বাভাবিক। তারপরেই রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া নিয়ে যেভাবে বিতর্ক হচ্ছে, এখন প্রশ্ন হলো যে তাহলে কি বিজেপি নেতৃত্ব দিলীপবাবুকে দল থেকে বহিষ্কার করবে, বাদ দিতে পারবে? এখন পর্যন্ত সেটা মনে হয় না। দিলীপবাবু যদিও তাকে নিয়ে যে বিতর্ক হচ্ছে, তিনি পাল্টা জবাব দিয়েছেন যে আমাকে বিজেপি শেখাতে আসতে হবে না। তিনি উদাহরণ দিয়েছেন যে সৌজন্যের, নরেন্দ্র মোদীজি তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, তার একটা পারিবারিক বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। তারপরে অটল বিহারী বাজপেয়ীজির উদাহরণ দিয়েছেন সৌজন্যের, যে অটল বিহারী বাজপেয়ীজি একসময় মমতা ব্যানার্জির বাড়িতে গিয়ে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করেছিলেন, এই সৌজন্যের উদাহরণ দিয়েছেন। তেমনি বলেছেন যে যারা মমতার বা তৃণমূলের উচ্ছিষ্ট খেয়ে যারা বিজেপিতে এসেছেন, তাদের কাছ থেকে তিনি বিজেপি করা শিখবেন না।
বা তাদের কাছ থেকে হিন্দুত্ব শিখতে হবে না, তিনি কিন্তু চুপ করে থাকেননি। তিনি রাফ অ্যান্ড টাফ ভাবেই তিনি জবাব দিয়েছেন। আবার বিজেপির যখন একেবারে অসময়, সেই অসময়ে তিনি রাজ্যের সভাপতির দায়িত্ব নিয়ে বিজেপিতে একটা প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। তার নেতৃত্বে বিজেপি 2021 সালে একেবারে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল। এবং তিনি যখন বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পান, তখন কিন্তু বিজেপির ভোট, তেমন কোনো উল্লেখযোগ্য ভোট বিজেপির কিন্তু রাজ্যে ছিল না। কিন্তু এই দিলীপবাবু রাজ্য সভাপতি হওয়ার পরে লোকসভায় সর্বাধিক আসন বিজেপি পেয়েছে। বিজেপির যখন তিনি রাজ্য সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গের, তার নেতৃত্বেই বিজেপি পশ্চিমবঙ্গে সর্বাধিক লোকসভার আসন পেয়েছে। এমনকি বিধানসভায় 2021 সালে ক্ষমতায় আসতে না পারলেও কিন্তু 27টি বিধানসভার আসন, 77টি বিধানসভার আসন বিজেপি পেয়েছে। কিন্তু পরবর্তীতে দিলীপবাবু আর সাংসদ নেই, রাজ্য সভাপতি নেই। এখন তাকে ঘিরে যে বিতর্কগুলো হচ্ছে, যে তৃণমূলের হাতে বিজেপির কর্মী সমর্থক তারা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে। শুভেন্দুবাবু যেভাবে লড়াই করছেন, বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন, অথচ দিলীপবাবু তৃণমূলের আমন্ত্রণে তিনি চলে যাচ্ছেন মমতা ব্যানার্জির সঙ্গে একসঙ্গে মন্দিরের উদ্বোধনে, তার সঙ্গে পাশাপাশি বসে ছবি তুলছেন, পাশাপাশি বসছেন। এটা বিজেপির যারা কর্মী সমর্থক, তাদের যে আবেগ, তাদের যে মানে তৃণমূলের যে যারা অত্যাচারিত, সেই সমস্ত কর্মী সমর্থক তারা মেনে নিতে পারছেন না। এই যে দিলীপবাবু মমতা ব্যানার্জির এত কাছাকাছি, মানে তার সঙ্গে যে একটা বৈঠক হওয়া মতো একটা বসে ঘরে তার স্ত্রী, দিলীপবাবুর স্ত্রীকে নিয়ে মমতা ব্যানার্জির সঙ্গে খোশ মেজাজে আলোচনা করছেন, গল্প করছেন, হয়তো টেবিলে দেখলাম টি টেবিলে কিছু খাবারও সামনে, তো খাবার দাবার খাওয়া, মমতা ব্যানার্জির বা রাজ্য সরকারের আমন্ত্রণে জগন্নাথ মন্দিরে যাওয়া একসঙ্গে, এইটা বিজেপির কর্মীরা ভালোভাবে মেনে নিতে পারছেন না। যে সারা রাজ্যে যেখানেই বিজেপির নেতা কর্মীরা অত্যাচারিত হচ্ছেন, সেখানে শুভেন্দু অধিকারী যাচ্ছেন, ছুটে যাচ্ছেন, অথচ সেই শুভেন্দু অধিকারীর যে এলাকা, শুভেন্দু অধিকারীর মানে দীঘা, মেদিনীপুর দুটোই তো শুভেন্দু অধিকারীর গড় বলা হয়। সেই মেদিনীপুরে শুভেন্দুবাবু মানে তাকে বাদ রেখে তার যে লড়াই, সেই লড়াইকে অবজ্ঞা করে দিলীপবাবু মমতা ব্যানার্জির ডাকে যে জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছেন, এটা বিজেপির মধ্যে কিন্তু একটা তোলপাড় তুলে দিয়েছে। এবং বিজেপিতে আবার দিলীপবাবুকে বিশ্বস্ত জায়গায় বা বিজেপির একটা ভালো জায়গায় ফিরে আসা, সেটাও কিন্তু দিলীপবাবুর এই মুহূর্তে সম্ভব নয়। এখন বিজেপি কি তাহলে ওনাকে বহিষ্কার করতে পারে বা বাদ দিতে পারে? সেরকম কিন্তু এখনও কোনো সম্ভাবনা নেই। আবার তৃণমূলে কি দিলীপবাবু যোগদান করতে পারেন? হ্যাঁ, দিলীপবাবুকে যদি মমতা ব্যানার্জি এই বিজেপি থেকে বাদ দেওয়া হয়, বহিষ্কার করা হয়, তাহলে হয়তো তৃণমূলে তিনি গেলেও যেতে পারেন, যাবেন বলা যাবে না, গেলেও যেতে পারেন, তার যেহেতু কোনো পথ থাকবে না সেই ক্ষেত্রে। কিন্তু এমনি তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যাবেন বলে মনে হয় না। আর বিজেপি যদি বহিষ্কার করে দিলীপবাবুকে, এটা কিন্তু মমতা ব্যানার্জির জয়। যে বিরোধী দল এই যে 26 সালে বিধানসভা নির্বাচনের আগে দলে ফাটল ধরিয়ে বিজেপির যে রাফ অ্যান্ড টাফ নেতা, তাকে যে তিনি তার সঙ্গে যে বৈঠক করেছেন বা জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছেন, এটাই কিন্তু মমতা ব্যানার্জির বিশাল জয়, বিশাল সাকসেস, একবার 100% সাকসেস। তিনি বিরোধী দলের মধ্যে যে একটা ফাটল ধরাতে, একটা দ্বন্দ্ব ঘটাতে পেরেছেন, এটাই একটা বিশাল সাকসেস। এবং এরপর যদি দিলীপবাবুকে বিজেপি সাসপেন্ড করে এবং তৃণমূলে তিনি যোগদান করেন, তাহলে তো আমি বলবো 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের একবার 200% সাকসেস, মমতা ব্যানার্জির সাকসেস, তৃণমূলের সাকসেস। এবং 2026 সালের নির্বাচন তৃণমূলের জন্য আরও সহজ হয়ে যাবে, যে দিলীপবাবু কোনোভাবে, কোনো কারণে, যে কারণেই হোক, যদি তৃণমূলে চলে আসেন। সম্মানিত দর্শক, এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।